রাবড়ি আবার সবার থেকে খুব সুন্দর টানে। দুটো উনুনে এখানে সর ভাজা রাবড়ি ঘি 4 রকমের খালি রাবড়ি পাওয়া যায়। 80-100 কেজি রাবড়ি রোজের হয়, এবার অর্ডার করলে 200-250 কোনো এনে জন্য। দেখো এখানে শুধু দুটো বড় আছে, এই তো ফুল হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি রাবড়ি গ্রাম। রাবড়ি গ্রামে আসার জন্য তোমাদের হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে প্রথমে আসতে হবে ডানকুনি স্টেশন। ডানকুনি স্টেশন থেকে 26C বাস যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, তাহলে একদম এখান অবধি তোমরা চলে আসতে পারবে। আর যদি না পাও 26-এর যে কোনো বাস ধরে তোমরা আসবে মুসার থেকে টোটো বা অটো করে তোমরা আসবে আইয়া গ্রামে। এই জায়গাটা হলো রাবড়ি গ্রাম। রাবড়ি তৈরি দেখাবো, টেস্ট করেও দেখাবো কিরকম কি খেতে না খেতে। তো চলো ভেতরে যাওয়া যাক। ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি বোর্ডে লেখা রয়েছে মা লক্ষ্মী রাবড়ি সাপ্লাই। যে কোনো অনুষ্ঠানে সরভাজা ঘি রাবড়ি সাপ্লাই করিয়া থাকে। তো দেখতে পাচ্ছ এটা হলো আইয়া গ্রামের একটা গাংপুর ষষ্ঠীতলা বলে একটা ছোট্ট জায়গা রয়েছে, তো সেই জায়গাটা। তো চলো এই কাকিমার বাড়ি, ভেতরে ঢোকা যাক। তো এখানে ঢুকেছি, তো দেখতে পাচ্ছি যে এখানে কাকা দুধ জাল দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা যে কতটা পরিমাণ দুধ দিয়েছে, আর সর ওপরে তুলে তুলে রাখছে। আর এইখানেও দেখতে পাচ্ছি যে অলরেডি জাল দেওয়া কমপ্লিট, আর সর এরকম মোটা সর উঠে রয়েছে। এইখানেও এক কড়া হয়ে গেছে। আর এখানেও সর মোটামুটি একটা গামলার মধ্যে দুধের মধ্যে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা হাঁড়িতে যে দুধ রাখা রয়েছে। এই দুধটা এইগুলো হয়ে গেলে আবার এই দুধটা চাপানো হবে, উনি বললেন, কথা বলে জানতে পারলাম। তো চলো কাকার সাথে কথা বলে নি। তো কাকার কাছেই জেনে নি। কাকা, তোমার এই কড়াতে ক লিটার দুধ চেপেছে আজকে? 7 লিটার। 7 লিটার। আর প্রতিদিন কত লিটার দুধ করো? 40 লিটার। এই 7 লিটার দুধ থেকে কতটা সর বেরাবে? 2 কেজি। 2 কেজি। আর দাম কি আছে? 300 টাকা কিলো। আর গুড়ের যখন হয় তখন গুড়ের সরের দাম কি হয়? 350 টাকা। আর তোমার কি এটা 12 মাসই এখানে সাপ্লাই দাও? তোমার নামটা কি কাকা? শ্যামল। আর দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে একটা পাখা দিয়ে হাওয়া করেই যাচ্ছে। এই হাওয়া করাটার কারণটা কি আছে? দুধের সরটা পড়ছে, সরটা তোলা হচ্ছে। দুধের সর পড়ছে, সেগুলো তোলা হচ্ছে, কাঠি দিয়ে তোলা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যে কন্টিনিউ কাকা সর তুলেই যাচ্ছে এরকম করে। এটা আরো কতক্ষণ ধরে তুলবে? একদম দেরি, একটু দেরি, এখন অনেক বাকি আছে। এই তো ফুল হয়েছে, এই 5 মিনিট যাবে, পড়ে যাবে না তো। এরকম করে কন্টিনিউ ফুটছে, আর সরগুলো সব তুলে তুলে সাইডে রাখছে। আর এটা কি দুধের তৈরি হচ্ছে? গরুর দুধের। মোষের দুধের হয় না? গরুর দুধের করার কারণটা কি? মানে মোষের দুধের হয় না কেন? মোষের দুধে হলে মালটা টক এসে যাবে, তাড়াতাড়ি টক এসে যাবে। এটা কতদিন ঘরে রেখে খাওয়া যাবে? 1 সপ্তাহ থেকে যাবে। 1 সপ্তাহ থেকে যাবে। ওই দুধ থাকে না, ওই দুধের টেম্পার বেশি। তো তোমরা দেখো এখানে কন্টিনিউ পাখা দিয়ে কি সুন্দর করে হাওয়া করেই যাচ্ছে কাকা। এটা হয়ে গেছে কাকা? না, এটা এখনো সর পড়বে, এটা আরো শুকাবে, তাই তো? এইটা শুকিয়ে পুরো এই রকম কালার চলে আসবে।
একটা ব্রাউন কালার টাইপের চলে আসবে হালকা হালকা। আবার এই কড়াটা যাবে, দুধ ফোটানো হবে। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, কত সুন্দর করে সরগুলো সব তুলে রাখছে। দেখতে পাচ্ছ দাদা এখানে কাটছে, কত সুন্দর করে শুধু কাটছে, একবার দেখে নাও। রাবড়িগুলো কাটছে দেখো, কত সুন্দর করে একটু একটু করে পুরো কেটে নিচ্ছে। তো দেখো রাবড়িগুলো সব উঠে পড়ছে, কিরকম সুন্দর করে উঠে যাচ্ছে, চেঁচে তুলে দিচ্ছে, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, অসাধারণ। 7 কেজি দুধকে মেরে 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 2 কেজির রাবড়ি বানিয়েছে। এই যে দেখো, তো আমরা ভিডিও করতে করতেই ভিডিও শেষে দেখতে পাচ্ছি যে এখানে পুরো রাবড়ি একটা কড়া তৈরি রেডি। এবার এটা নেমে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ যে রাবড়িগুলো তুলে একটা গামলার মধ্যে রেখে দিচ্ছে। এটা ক কেজি, এই গামলাতে ক কেজি রয়েছে এখন রাবড়ি? 4 কিলো মতো, 4 কিলো মতো রাবড়ি রয়েছে। আর এইটা এখন সবে শেষ হলো, আর এইটা চলে যাবে এবার ঠান্ডা হতে। যতক্ষণ না ঠান্ডা হবে, যতক্ষণ না জমবে, ততক্ষণ পর্যন্ত রাবড়ি ওরকম কেটে তুলতে পারবে না। আর কালারটা দেখতে পাচ্ছ হালকা বাদামি কালারের হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখানে আরো ঘরে ঢুকবো, আরো দেখাবো তোমাদের। আর তোমরা যদি এখান থেকে নিতে চাও তো ফোন নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। রাবড়ি কি আপনারা কলকাতাতে সাপ্লাই দেন? সাপ্লাই দেন। কত কিলো নিলে তবে সাপ্লাই দেন? 10 কিলো। কম করে 10 কিলো নিতে হবে। আর পার কিলো 300 টাকা করে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানেও আপনারা দেন? সাপ্লাই। আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। ওই যে বোর্ডে আছে। বোর্ডে আছে, ঠিক আছে। আমি এনার ফোন নাম্বার তো তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমাদের যদি দরকার হয় তোমরা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে। আর স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের ওপরে এনার ফোন নাম্বারটা চলে আসবে। তো দেখতে থাকো, আরও কিছু ঘরে ঢুকবো। তো রাস্তা দিয়ে যেতে যেতে মা ষষ্ঠী রাবড়ি ভাণ্ডার দেখতে পাচ্ছি। এখানে যে কোনো অনুষ্ঠানে অর্ডার লইয়া ঘরে তৈরি রাবড়ি সরবরাহ করা হয়। তো দেখতে পাচ্ছি জানলা দিয়েই দেখা যাচ্ছে যে এখানে রাবড়ি তৈরি হয়ে রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। চলো ভেতরে এসছি, দেখি দিদি এখানে রাবড়ি বানাচ্ছে। তো চলো যাই, ওনার সাথে কথা বলবো। তো এখানে 2 কড়া হয়ে গেছে। ও দিদি বলছে যে এখানে অলরেডি 6 কড়া হয়ে গেছে, কিন্তু আমি এখানে এখন দেখতে পাচ্ছি আপাতত 2 কড়া। আর 2 কড়া এখানে চাপানো রয়েছে, এখানে 2 কড়া চাপানো রয়েছে। আর কনস্ট্যান্ট এই দিদিকে দেখছি যে হাওয়া করছে। আপনার কি জীবিকা এটাই? হ্যাঁ হ্যাঁ, আমার এটাই জীবিকা। আর রোজ কত লিটার দুধের করেন রাবড়ি? রোজ আমাদের 80-100 কেজি রাবড়ি রোজের হয়। এবার অর্ডার করলে 200-250 কোনো এনে অর্ডার করলে 100 কেজি 200 কেজি রাবড়ি তো আমাদেরকে দিতে হয়। যেরকম অর্ডার হবে সেরকম আবার বেশি বেশি লাগবে। এটা আমাদের রোজকার দোকান। রোজকার দোকান মানে আপনারা এখান থেকে কলকাতা সাপ্লাই দেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব কলকাতা দোকান সব ধরাই আছে। দোকান ধরা আছে? হ্যাঁ, এবার এখান থেকে দোকানও যদি ধরা কেউ আছে। 1 কেজি 2 কেজি নিতে চায়?
হ্যাঁ হ্যাঁ, 1 সেটা কেজি 2 কেজি নিয়ে হলেও দেওয়া হয়, অর্ডারি মালও দেওয়া হয়। আবার কেউ যদি বলে আমরা দোকানে আমরা যে যাচ্ছি, যে রোজের কলকাতার দোকানে যাওয়া হচ্ছে, ওই দোকানেতে যাওয়ার জন্য যে কেউ বললো তাকে আবার মাল দেওয়া হয়ে যায়, ওই কলকাতা থেকেই দিয়ে দেওয়া হয়। আজকেই একজন 5 কেজি গুড়ের রাবড়ি নিল, ওই আমাদের দোকানে রাখা আছে, দোকান থেকেও নিয়ে নেবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা ছোট্ট একটা কাঠি দিয়ে, লাইক টাইপ অফ ঝাঁটা কাঠি। না, ঝাঁটা কাঠি নয়, ঝাঁটা কাঠি না, এটা কি কাঠি এটা আছে? বাঁশের কাঠি। ও, বাঁশের কাঠি। হ্যাঁ, তো বাঁশের কাঠি দিয়ে কি সুন্দর করে সাইডে করে তুলে তুলে রাখছে। এটা হচ্ছে বাঁশের কাঠি। এখানে গুড়ের পাওয়া যায়, চিনির পাওয়া যায়, সুগার পাওয়া যায়। ও, সুগার ফ্রি রাবড়ি বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এটা কি দুধের আছে? এটা গরুর দুধ। গরুর দুধ, মোষের দুধ বা পাউডার দুধ? না না, মোষের দুধে হলে না সে মালটা লাস্টিং করে না। লাস্টিং করবে না। পাউডার দুধ যেটা পাওয়া যায়, না, ওটা মালটা চিমড়ে হয়ে যাবে কাটার সময়। না, ওটা আমরা ইউজ করি না, আমরা খালি এটা গরুর দুধ। গরুর দুধ। হ্যাঁ। তো কত সুন্দর করে শর্টগুলো পড়ছে, কনস্ট্যান্ট সেই শর্টগুলোকে হাওয়া করে এটা আমাদের সব হচ্ছে গরুর করছে। দুধ। আর এরকম করে এখানে সর ভাজা, রাবড়ি, ঘি, 4 রকমের খালি রাবড়ি পাওয়া যায়। ও, সুগার ফ্রি রাবড়ি পাওয়া যায়, হালকা মিষ্টি রাবড়ি পাওয়া যায়, গুড়ের রাবড়ি পাওয়া যায়, আর এমনি যেমন নর্মাল যেরকম মিষ্টি সেই মিষ্টিটা পাওয়া যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি যেখানে বলে যে কোনো অনুষ্ঠানে অর্ডার আমরা বাড়িতে যেয়ে পৌঁছে দিয়ে আসবো। ওকে। আর সকালে কটা দিয়ে শুরু করেছেন দিদি? সকালে আমাদের 8টা থেকে শুরু হয়। এবার কতক্ষণ চলবে? এইটা এখন রাত 10টা 11টা পর্যন্ত চলবে। রাত 10টা 11টা হ্যাঁ, অবধি? আবার যেদিনে অর্ডার থাকে সেদিনে 1টা 2টো, রাত্রিরে 1টা 2টো বেজে যায়। যেদিনে অর্ডার থাকে একজন ছেলে 3জন রাবড়ি নিয়ে যায়। ও, হ্যাঁ, এবার আপনার যখন দরকার পড়ে আপনি বলবেন। এখানে আমাদের রাবড়ির নাম হচ্ছে, আমাদের কারবারের নাম হচ্ছে মা ষষ্ঠী রাবড়ি ভান্ডার। ঠিক আছে। আর আপনার ফোন নাম্বারটা তাহলে বলে দিন। এখানে ফোন নাম্বারটা বলে দিচ্ছে, আপনারা নোট করে নিন। 9564549920। তো এই বোন কাটছে, দেখছো কত স্পিডে কাটছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা আমাদের সব সময়, শীত বর্ষা গরম সব সময়ের জন্য। ডাউটেন দেন। তোমরা শুধু বাচ্চা মেয়েটার, বাচ্চা বোনটার হাতের কাজ দেখো। ও রাবড়ি আবার সবার থেকে খুব সুন্দর টানে। 2টো উনুনেও একটা রাবড়ি করে। কি সুন্দর পিসে তুলে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এইটা কাটতে কাটতে, আর দিদির এইখানে রাবড়ির এটা পুরো কমপ্লিট। এইটা হয়ে গেছে। হ্যাঁ, এটা এই চিনি দিলাম, এটা হয়ে গেছে। এটা পুরো কমপ্লিট। এবারে এটা ঠান্ডা হতে যাবে, আর এক কড়া বসাবে। তো এটা আপাতত কমপ্লিট। ওই এখনো 2টো কড়া বসবে। দুধটা দেখো খালি। আমাদের দুধ খুব ঘন, দেখছেন সবাই দুধ খুব লাল পাতলা ব্রাউনিশ টাইপের হয়ে রয়েছে। তো এবার কাটার জন্য এটাও কেটে দিয়েছে বোনটা, তো এটাও কেটে দিচ্ছে। অসাধারণ হাতের কাজ। ওর নাম হচ্ছে টিনা বালতি। সব উঠে যাচ্ছে। তৈরি হয়ে রাখা রয়েছে যে পাত্রের মধ্যে, কড়া থেকে ওর মধ্যে
ফাটিয়ে তুলে দিচ্ছি। তো চলতে চলতে গ্রামের দৃশ্যটা দেখো, প্রতিটা বাড়িতে বাড়িতে এখানে রাবড়ি রয়েছে, আর কত সুন্দর চাষবাস হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। খুবই সুন্দর চাষবাস হয়েছে। দেখো খালি ধানের গোলা, ওফ, একটা গ্রাম্য পরিবেশ, তার আলাদাই সোয়াগ। বাড়িগুলোর লোকজন খুবই কোঅপারেট করছে, এত সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছে এখানে, মানে অসাধারণ লাগছে, ভিডিও করতেও একটা এনার্জেটিক লাগছে। আর সেরকম বলতে বলতেই আরেকটা বাড়িতে ঢুকে এসেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে আরেকটা ঘরে ঢুকছি, তার আগে তোমরা সাবস্ক্রাইবটা করে নাও চ্যানেলটা, আর লাইক কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, দিদি ওখানে শর্ট তুলছে, তো চলো যাওয়া যাক। আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না, মনে করে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, অনেক সুন্দর হবে আর অনেক ইনফরমেটিভ হবে। চলো ভেতরে ঢুকি। যে কোনো ঘরে ঢুকছি তো সেখানেই রাবড়ি তৈরি হচ্ছে। তো এই দাদার ঘরেও ঢুকলাম, দেখতে পাচ্ছি যে এখানে এক কড়াই রাবড়ি তৈরি করে রাখা রয়েছে, আর এইগুলোতে সব হয়ে গেছিল, সব তুলে তুলে রাবড়িগুলো আলাদা করে রেখেছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে জাল দিচ্ছে, এখানে জাল দিচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাইডে তুলে তুলে সরগুলো রেখে দিচ্ছে, দুধের সর। কন্টিনিউ পাখা দিয়ে হাওয়া করে যাচ্ছে যাতে একটা সর পড়ে, আর সেই সরগুলোই সাইডে তুলে রাখছে, যেগুলো জমা হয়ে মোটা হবে, মোটা হয়ে সেটা সরের হবে। তো দেখতে পাচ্ছ। তো এই দাদার সাথেই কথা বলে নি। দাদা, কত বছর ধরে এই কাজ করছো? আমি প্রায় 5-6 বছর ধরে হচ্ছে, কিন্তু আমার বাবার বিজনেস এটা, বাবা প্রায় 35 বছর ধরে করছে। 35 বছর ধরে করছে। আর এটা ছাড়া তোমরা কোনো কাজ করো না, শুধু এইটাই? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, লকডাউনে চলে যাওয়ার পর থেকে তারপরে এখানে বাবার সাথে এই প্রফেশনে যুক্ত হয়ে গেছে। আর কত লিটার দুধ রোজ জাল দাও, মানে রাবড়ি তৈরি হয়? এটা অ্যাকচুয়ালি দোকানের অর্ডারের উপর ডিপেন্ড করে, তবু ম্যাক্সিমাম আপনার কোনো দিন 100 লিটার, 150 লিটার, আবার কোনো কোনো দিন 200 লিটার, 250 লিটারও হয়ে যায়, অর্ডার থাকলে আরও বেশি। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে রাবড়ি তৈরি হচ্ছে। আর তোমাদের কি পাইকারিও যায়? তো আমরা বেশি পাইকারি দিই না, আমরা এমনি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এসব আপনার জন্মদিন বাড়ি, এসব অনুষ্ঠানে আমরা সাপ্লাই দিই। এগুলো কি তোমরা কলকাতাতেও সাপ্লাই দাও? হ্যাঁ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের চারিদিক। ও, আর তাহলে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার দর্শকদের। আমার ফোন নাম্বার হচ্ছে, আমার নাম শুভেন্দু বালতি, 8145489692। আমার রাবড়ির হাউসের নাম হচ্ছে অন্নপূর্ণা রাবড়ি হাউস। আপনারা আসবেন, এসে রাবড়ি, সরভাজা, বরফি, ঘি, সুগার ফ্রি রাবড়ি, গুড়ের রাবড়ি, মালাই রাবড়ি, এগুলি সব আমাদের কাছে পাওয়া যায়। ঠিক আছে। আর কি কি আছে আপনার এখানে? এখন কিছু নেই এখানে? বাড়িতে গুড়ের আছে, চিনির আছে। ও, ঠিক আছে। কম মিষ্টি আছে। ঠিক আছে, চলো, এরা সর ভাজাও দেখাবে বললো, তো চলো সেখানেই তোমাদের নিয়ে যাই। তো এনাদের ঘরেও চলে এসেছি, ঘরের অন্দরমহলে পর্যন্ত ঢুকে গেছি তোমাদের জন্য। দেখো এখানে শুধু দুটো বড় বড় ড্রামে রাবড়ি রাখা রয়েছে, আর এইখানে এক কড়াই, এক গামলা মতো রাখা রয়েছে।
আর এইখানেও রাখা রয়েছে সরভাজা। সরভাজা দেখতে পাচ্ছ। তো এই কাকিমা আমাকে টেস্ট করার জন্য এই রাবড়ি দিচ্ছে, তো রাবড়িটা নিই, খেয়ে দেখি, তোমাদেরকে জানাচ্ছি। ঘরেই বসে গেছি খেতে। অলরেডি দুটো সরভাজা আমি খেয়ে নিয়েছি, এতটাই ভালো লেগেছে, ভিডিও চালু করার আগ দিয়েই আমি খেয়ে নিয়েছি। তো এই যে সরভাজা, খেয়ে দেখি কিরকম লাগে। খুব সুন্দর টেস্ট। আরো রয়েছে, কাকিমার কাছ থেকে আরেকটু নেবো, বেশ ভালো লেগেছে। কাকিমা বলেছে যতটা ইচ্ছে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, বেশি খাবো না, আর একটুখানি নেব। আমি খেতে থাকি। আর তোমরা যদি ভিডিওটা পুরো দেখেছো তো সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা চুটিয়ে খাওয়া দাওয়া করো, আনন্দ করো, ঘুরতে যাও রাবড়ি গ্রামে। এখানে তোমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, স্ক্রিনের ওপরেও দিয়ে দেবো, প্রতিটা জায়গায় আমি তোমাদের দিয়ে দেবো। এখান দিয়ে তোমরা অর্ডার দিতে পারো। মিনিমাম 10 কিলো, কোনো জায়গায় 15 কিলো অর্ডার নেয়, তার কমে তো ডেলিভারি হয় না, কেননা অতটা দূরে কস্টিং চার্জেস একটা ব্যাপার রয়েছে। তো অর্ডার দিতে পারো, যে কোনো অনুষ্ঠানে তোমরা অর্ডার দাও। এখান থেকে খুব সুন্দর গরুর দুধের তৈরি তোমরা এখান থেকে নিতে পারো। সরভাজাও রয়েছে, আর এই তো সর রয়েছে। শীতকালে তোমরা নুনের গুড়ের তৈরি পেয়ে যাবে, শীতকালে নুনের গুড়ের পেয়ে যাবে। তো তোমরা এখানে আসো, খাওয়া দাওয়াও করতে পারো, এখান থেকে নিয়ে যেতে পারো ঘরের জন্য, ফ্যামিলির জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না ভিডিওটা। ওকে, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও। বাই, আমি খেতে থাকি ততক্ষণ।